আজ দারুণ স্পেশাল একটা দিন। আমরা বেরিয়ে পড়েছি 7 ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম গ্র্যান্ড ক্যানিয়ন দেখার জন্য। আগের এপিসোডে আপনারা দেখেছেন হলিউডের বিখ্যাত ইউনিভার্সাল স্টুডিও। সেদিন ইউনিভার্সাল স্টুডিও থেকে বেরিয়ে আমরা সরাসরি বাই কার চলে এসেছিলাম লাস ভেগাসে। সেখানে একটা রাত থাকার পর আজ একটু বেলা করেই বেরোলাম। টিম কিন্তু সেই একই, আমি, আমার মেয়ে দেব, বান্ধবী ইপসিতা আর ওর হাজবেন্ড সুমি। লাস ভেগাস থেকে গ্র্যান্ড ক্যানিয়নের ওয়েস্ট রিমে পৌঁছতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগে। রাস্তা বেশ ভালো, তবে আশেপাশের এলাকাটা খানিকটা মরুভূমির মতো। এটা গ্র্যান্ড ক্যানিয়নের প্রথম লুক। এত জোরে হাওয়া দিচ্ছে, জানি না ভালো করে কথা শোনা যাচ্ছে কিনা। রাস্তাটা তো অসাধারণ, এতক্ষণ পর্যন্ত দেখলেনই আপনারা। এটা কিন্তু গ্র্যান্ড ক্যানিয়নের ফার্স্ট লুক, মানে এখান থেকে শুরু হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। দেখতে পাবেন, এবার ভালো করে ঘুরে দেখাবো আপনাদের, যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণ অবধি। এই গিরিখাত জুড়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস, আর লাল পাথরগুলোর খাঁজে লুকিয়ে আছে এক জটিল রহস্য। এই ক্যানিয়ন তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লেগেছে। কলোরাডো নদীর জল আর হাওয়ার প্রেসার দুটো মিলেই তৈরি হয়েছে এই অদ্ভুত সুন্দর রূপ। প্রায় 446 কিলোমিটার বিস্তৃত এই ক্যানিয়ন। লাস ভেগাস থেকে এখানে আসার জন্য ডে ট্যুরের বাসও পাওয়া যায়। মোটামুটি $100 থেকে $150 মধ্যে খরচ হয় জন প্রতি, কিন্তু আমরা গাড়ি রেন্ট নিয়েই এসেছি। গাড়ি সঙ্গে থাকলে অনেকটা সুবিধা হয়। এখন সুমিকদা ড্রাইভ করছে, তবে দেবও কিন্তু মাঝে মধ্যে ড্রাইভ করছে। ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকলে ইউএসএতে মিনিমাম 1 মাস ড্রাইভ করার পারমিশন পাওয়া যায় টুরিস্ট হিসেবেও। আমরা চলে এসেছি এখন গ্র্যান্ড ক্যানিয়ন ভিজিটার সেন্টারে। এখান থেকে টিকিট নেব। অনলাইনেও টিকিট কাটা যায়, কিন্তু আমরা এবার অনলাইনে টিকিট কাটিনি, অফলাইনেই কাটবো। চলুন। যথেষ্ট ঠান্ডা আছে কিন্তু এখানে, জ্যাকেট পরতেই হবে। ইপসিতা, বলো। এর আগে কবার এসছিস? এটা আমার ফিফথ টাইম। ফিফথ টাইম? এটা ইপসিতার ফিফথ টাইম। চলুন যাওয়া যাক। আপনারা চাইলে সাউথ রিম আর নর্থ রিমও কিন্তু ঘুরে দেখতে পারেন, সেগুলোও খুব সুন্দর। এই যে ভেতরে চলে এলাম। এখানে টিকিটস অ্যান্ড উইল কল। এটা অফলাইন টিকিট কাউন্টার। টিকিট আমাদের সবার মিলিয়ে $546, সবার মিলিয়ে টিকিট গোয়াটা 20% অফ। আচ্ছা, তার মানে এখন হেলিকপ্টার রাইড হবে না? বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার। হেলিকপ্টার রাইডও কিন্তু এখানে হয়। খরচ হয় পার পারসন $300 মতো। বুঝতেই পারছেন, অনেক খরচ, প্রায় 25,000 টাকা মতো খরচ। তবে পুরোটাই ডিপেন্ড করে ওয়েদারের উপর। ব্যাগ চেক। ইয়া, এখানে ব্যাগ স্ক্যান করা হচ্ছে। এই যে এখানে এসে সবাই ওয়েট করছে, এখান থেকে শাটলে করে যেতে হবে। বাস চলে এলো। এবার আমরা এই বাসে উঠে সোজা চলে যাব স্কাই ওয়াকে, তাই তো? ইগল পয়েন্টে। এই বাসে চড়ে আমরা সোজা চলে যাব ইগল পয়েন্টে। স্কাই ওয়াকে কি আমরা যাচ্ছি? ওখানেই ইগল পয়েন্টে স্কাই ওয়াক। ইগল পয়েন্ট, গুয়ানো পয়েন্ট। এই যে একদল মানুষ ঘুরে চলে এলো, এবার আমরা যাব।
Vietnam. Hello, give me 5. I like your jacket, nice and warm. Woo-hoo. Hello, young lady. Welcome. Welcome, sir. 5,000 feet deep. You guys ready for this? You may stand up if you like. You may stand up. Ladies and gentlemen, the Grand Canyon on the right side of the bus. On the right side of the bus, the Grand Canyon. All right? I'm gonna show you the big, in front of us, we got the skywalk, we got the restaurant, we got the gift shop, we got the snack bar, and we have the Indian village. Here we go. Our giant eagle's coming up. La gran águila, una águila formada de roca natural. Ladies and gentlemen, I'm gonna show you something else real quick. On the left mountain, way on top of the left mountain, but we moved to Arizona. Why? Because the taxes of California were too high. Eagle Point Skywalk, thank you very much. What's your name? Sangeeta. Sangeeta. Yeah, You yeah, see the red? yeah. You see it right there, right there. Yeah. You see the silhouette of Yeah. a face facing that way. You see the wrong face like this, and the ponytail, right? You see it over there. You see an eyeball, and then you see the red hair of a horse, the princess and the horse. Oh my God. See it? Do you see it? Yeah. Okay, thank you. থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর গ্র্যান্ড ক্যানিয়ন। একটু সাইডে যাওয়া বারণ আই থিঙ্ক, তাও না গিয়ে পারছি না, মানে জাস্ট নিজেকে আটকানো যাচ্ছে না। হাউ ডিপ, কতটা ডিপ এটা, এই অবধি যাওয়া যাবে। দিস ইজ গ্র্যান্ড ক্যানিয়ন ফর ইউ। দেখেছেন? অসাধারণ। আর এখানে প্রিন্সেস আর তার হর্স, এখানে এখানে প্রিন্সেস আর তার হর্স, এখানে ডগ, এইদিকে Where is the ঈগল। princess and the horse? উনি এটাই দেখালেন। Okay. কিন্তু ইগাল ফরমেশনটা বুঝতে পারছিস তো? Eagle তো একদম হ্যাঁ, ওটা তো straight পরিষ্কার বোঝা আর যাচ্ছে। dogটাও বোঝা যাচ্ছে, স্লিপিং ডগ। এইদিকে দেখুন মানুষজন ছবি তুলছেন, ভাবলেই অবাক লাগে না? একটা সময় এই জায়গাটা পুরো জলের তলায় ছিল, জল আর হাওয়ার প্রেসারে এত বড় ক্যানিয়ন সৃষ্টি, কি অদ্ভুত তাই না? আচ্ছা, ওইদিকে কিন্তু রয়েছে, দাঁড়ান দেখাই, ওই যে ওটা হলো স্কাই ওয়াক। স্কাই ওয়াক থেকে হেঁটে আপনারা পুরো নিচ অবধি দেখতে পাবেন, ওখানে ধারে যাওয়া অ্যালাউড। এখানে যেমন আটকানো রয়েছে, এরকম একেবারে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যে তার বাইরে যাওয়া যাবে না, কশন। এটা নো ড্রোন জোন, এখানে ড্রোন ওড়ানো বারণ। অ্যাকচুয়ালি আমি শুনেছিলাম এখানে নাকি স্কাই ওয়াকে ভিডিও বা ছবি কিছুই তুলতে দেওয়া হয় না, ছবি বা ভিডিও চার্জেবল, ওনারা নিজেরাই তুলে দেন। চলুন গিয়ে দেখি কি বলেন, ছবি তুলতে দেন কি না। ছবি তুলতে দিলে আপনাদের দেখাবো। এখন যাচ্ছি স্কাই ওয়াকের দিকেই। আই থিঙ্ক দেওয়া হয় না, জিনিসপত্র রেখে যেতে হবে। ক্যামেরা অ্যালাউড নয়, কিন্তু মোবাইলে শ্যুট করতে পারবেন। এখান থেকে শু কভার পরে এই দিক দিয়ে ঢুকতে হবে। ও মাই গড, এইখানে দেখুন ভালো করে, নদীটা দেখা যাচ্ছে, নদীটা। নিচে দেখুন, এই যে হাঁটছি, নিচে দেখুন। অসাধারণ। সব থেকে গভীর গিরিখাত, দি গ্র্যান্ড ক্যানিয়ন। দারুণ, পুরো কাঁচের, বুঝতে পারছেন? মানে এই যে এটা দেখতে পাচ্ছেন, কলোরাডো নদী। অসাধারণ কিনা? অসাধারণ। এখানে কিন্তু ক্যামেরা নিয়ে আসা অ্যালাউ করা হয় না,
তবে আগে এখানে মোবাইলও নিয়ে আসা বারণ ছিল, এখন মোবাইল অ্যালাউ করা হচ্ছে, মানে আপনারা চাইলে মোবাইলে ভিডিও বা ছবি নিতেই পারেন। জায়গাটা দারুণ সুন্দর। এখানে নিচটা আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করি আপনাদের। বেরিয়ে এলাম আমরা। আচ্ছা, এখান থেকে আমরা শু কাভার পরেছিলাম, আর এখানে শু কাভার রেখে দিয়ে যাব। এখান থেকে বেরোনো, এখান দিয়ে কফি টফি খেতে পারেন চাইলে, তাহলে পার্স সঙ্গে রাখতে হবে। আর অ্যাজ ইউজুয়াল পার্সটা সঙ্গে রাখতে দেওয়া হয়। এই যে চলো। এই ওয়েস্ট রিম অঞ্চলটা হুয়ালাপাই উপজাতিদের সংরক্ষিত এলাকা। এখানে তাদের কালচারের অনেক কিছু দেখতে পাবেন। তারাই কিন্তু সব ট্যুর অপারেটর। এখানে সমস্ত ডিটেল লেখা রয়েছে। আবার আমি আমার ক্যামেরা পেয়ে গেছি। এখন আমরা চলে যাব গুয়ানা পয়েন্টে। জায়গাটা দুর্দান্ত, ভাবলেই কেমন লাগে না? মানে জল আর হাওয়া কি তৈরি করতে পারে, আমাদের নেচারের কি ক্ষমতা এই সমস্ত জায়গায় এলে কিন্তু ফিল করা যায়। বাস দাঁড়িয়ে রয়েছে, আমরা আবার যাব। বাসে করে গুয়ানা পয়েন্ট। সানসেট হবে, আলোটা পড়ছে, কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে। যে বাস দাঁড়িয়ে রয়েছে, জানি না এই বাসটা যাব না, আরেকটা বাস আসছে দেখতে পাচ্ছি, যে কোনো একটা চড়ে আমরা চলে যাব গুয়ানা পয়েন্টে। রেড ইন্ডিয়ানরা আগে এইভাবে থাকতো, মানে এই যে পাতা দিয়ে ঘর বানিয়ে। এই যে আমাদের ইন্ডিয়ান বসে পড়েছে এখানে। চলো, বাস দাঁড়িয়ে আছে। Bat droppings. Back in 1920, all the way 1960, they used to mine guano here in the Grand Canyon. They used to use guano for many things. They used to use it for fertilizer, for gunpowder, for ammunition, even dynamite. Yes, even dynamite back in the day. Also, they used to use guano for pottery cookware, pottery dishes, pots, and pans. So imagine having your beautiful mother, your beautiful wife cook you a big giant bowl of spaghetti and serve it to you in a big giant plate of bat poop. It would be delicious. She would not need to add any spices to your spaghetti. গ্র্যান্ড ক্যানিয়ন ওয়েস্ট রিমের গুয়ানো বা গুয়ানা পয়েন্ট দুর্দান্ত একটা স্পট, যেখান থেকে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এই গুয়ানো হলো বাদুড়ের মল, 1950-এর আগে যা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হতো। Here at Guano Point, there is no safety rail or fence along the wall. No safety rail or fence along the wall here at Guano. Keep an eye on your children, please. Please keep an eye on the children. And my kid back there. চলো। গুয়ানা পয়েন্টে চলে এসেছি, আর একটা সুন্দর সানসেট হয়তো আমরা আপনাদের দেখাতে পারবো। এখানে কিন্তু কোনো সেফটি রেলিং নেই, খুব সাবধানে এখানে এসে খুব সাবধানে থাকতে হবে, বাচ্চাদেরকে হাত ধরে রাখতে হবে। চলুন দেখাই আপনাদের। এই জায়গাটা একবার দেখুন,
অ্যাকচুয়ালি না, এখানে এসেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন গ্র্যান্ড ক্যানিয়নের নেচারটা। ওই যে ওই সাইড দিয়ে, দাঁড়ান আমি একটু ক্লোজ করি, এই যে এটা নদীটা চলে গেছে। রাস্তা কিন্তু এখানে একদম এবড়ো খোবড়ো, বাচ্চাদের নিয়ে এলে হাত একদম ছাড়বেন না, বয়স্কদের জন্য একটু অসুবিধা হতে পারে। দারুণ। দেখুন রোদটা এসে পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে। সানসেট হচ্ছে তো ওদিকে, পুরো রোদটা এসে পড়েছে, অসামান্য লাগছে। আই থিঙ্ক ওই দিকটায় গেলে আরও অদ্ভুত সুন্দর লাগছে দূর থেকে দেখে। অবশ্যই এখানে সাবধানে যেতে হবে, সানসেট হচ্ছে তো, সূর্যের শেষ আলোটা এসে পড়ছে, একটা অদ্ভুত কালার ক্রিয়েট হচ্ছে, একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স। আপনাদের দেখাই, চলুন। মানুষজন ওই উপরে উঠেছে, অত উপরে যাওয়া পসিবল নয় এখন, যেতে যেতে অন্ধকার হয়ে যাবে, কিন্তু আশেপাশে যাওয়া তো যাই। সূর্যের আলোটা পড়ছে সেটা দেখুন, কনকনে হাওয়া। অ্যাকচুয়ালি সানসেট হওয়ার পর কিন্তু ঝুপ করে অন্ধকার হয়ে যাবে আর ঠান্ডা প্রচণ্ড বেড়ে যাবে এখানে, এটাই হয়। ঠান্ডা খুব তাড়াতাড়ি বেড়ে যায় সানসেটের পর। হাওয়া প্রচণ্ড, জানি না আপনারা হাওয়ার শব্দটা পাচ্ছেন কিনা। দেখুন এদিকে, ওয়াও ওয়াও, অসাধারণ সূর্যের আলো। দেখুন সূর্যের এই আলোর রং অনবদ্য, অসম্ভব সুন্দর। তার মানে আপনার গুয়ানা পয়েন্টে কিন্তু এই সময়ই আসতে হবে। আই থিঙ্ক আমরা একটা অসাধারণ সানসেটের সাক্ষী হতে চলেছি। এই রোদে এত ভালো ছবি ওঠে, বেস্ট স্কিন টোন পাওয়া যায় এই আলোটাতে যখন সূর্য অস্ত যাচ্ছে। আর যদি সেটা এরকম একটা জায়গায় হয়, বলারই নেই কিছু। দেখুন সবাই ছবি তুলছেন, অসম্ভব সুন্দর, খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, খুব সুন্দর সানসেট হলো। এখান থেকে কিন্তু এই যে দেখুন কলোরাডো নদী খুব সুন্দর দেখা যাচ্ছে। এদিকটা দারুণ। বলছে যে সাইড থেকে 5 ফিট দূরে থাকতে, কিন্তু মানুষ সেটা মানে না, কাছাকাছি চলেই যায়। হাওয়াটা বুঝতে পারছো ওখানে কি পরিমাণ হাওয়া, উড়ে যাওয়ার মতো। এখানে কিন্তু অনেক ইন্ডিয়ানদের দেখাও পেলাম। কি দারুণ।
এখানে অসম্ভব হাওয়া দিচ্ছে, মানে বোঝা যাচ্ছে মানে কনকনে ঠান্ডা হাওয়া। হাওয়া যে কি করতে পারে চোখের সামনে দেখতে পাচ্ছি, আর এখানে যে পরিমাণ হাওয়া দিচ্ছে তাতে বুঝতে পারছি এখানে যখন ঝড় হয় তখন হাওয়ার গতি কতটা হতে পারে। জায়গাটা একবার ভালো করে দেখুন। দারুণ সুন্দরভাবে দেখলাম গ্র্যান্ড ক্যানিয়নের ওয়েস্ট রিম। এবার কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো, সন্ধে হয়ে গেছে অলরেডি বাইরে। আমরা এখান থেকে চলে যাব পেজ নামে ছোট্ট একটা শহরে। দেখা যাক তারপর কি অপেক্ষা করছে। আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।